মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন, তারপর অন্য নির্বাচন। আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, করুন, স্বাগতম। গণতন্ত্রের রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল নতুন নতুন আসবে, কোনো বাধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে, তারপরে কয়েক বছরে ওটা দাঁড়াবে, তারপরে নির্বাচন। এই সমস্ত চটকদারি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ জাতীয় সংসদে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদের নির্বাচন চাই, কোন স্থানীয় সংসদের নির্বাচন জাতীয় সংসদের আগে হবে না। পরিষ্কার বলতে চাই, প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরেই নির্বাচনের আয়োজন করুন। 17টি বছর বিএনপির হাজার হাজার নেতা কর্মী রাজপথ রঞ্জিত করে রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। 60 লক্ষ নেতা কর্মী হামলা মামলায় পর্যদস্ত হয়েছে, কিন্তু আপোষ করি নাই। বিএনপি রাজপথ ছেড়ে যায় নাই, আবার প্রয়োজনে রাজপথে নামবো। রাজপথে নামতে বাধ্য করবেন না। তার আগেই আশা করি নির্বাচন দেবেন, জাতীয় সংসদের নির্বাচন। আজকাল অনেকেই শীর্ষ নেতা হয়ে জাতির উদ্দেশ্যে বলেন তারাই নাকি দেশপ্রেমিক শক্তি। কই, দেশপ্রেমিক শক্তির স্বীকৃতি তো বাংলাদেশের মানুষ বিএনপিকে দিয়েছে বারবার নির্বাচনে ভোট দিয়ে। আসুন না, কে কত দেশপ্রেমিক শক্তি, নির্বাচনের মাঠে আসুন, জনগণই রায় দেবে কে কত দেশপ্রেমিক শক্তি। এ সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দেশের জাতীয় ঐক্যকে নষ্ট করবেন না। পরিষ্কার বলি, আগামী দিনের গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা সকলকে চাই, কিন্তু পেছনের দরজা দিয়ে কেউ ক্ষমতায় বসবার চেষ্টা করবেন না। ষড়যন্ত্র মোকাবেলা করতে করতে বারবার আন্দোলন করে আমরা বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি। ষড়যন্ত্র করে আর দেশকে দাবিয়ে রাখা যাবে না। পরিষ্কার কথা, সচেতন থাকুন। এবং সন্ধ্যা হয়ে গেছে, শেষ কথাটি বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে। পরিষ্কার বলতে চাই, যুগ যুগ ধরে, শতবর্ষ ধরে এই বাংলাদেশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, গারো, সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতি গোষ্ঠীর মানুষ আমরা একত্র বসবাস করছি। অনেকেই ষড়যন্ত্র করছেন মুসলমান হিন্দুর মধ্যে রায়ট লাগানোর জন্য। বারবার চেষ্টা হয়েছে, চট্টগ্রামের চেষ্টা হয়েছে, গাইবান্ধায় চেষ্টা হয়েছে, বিভিন্ন জায়গায় চেষ্টা হয়েছে। এখনো ভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে। বাসাইলবাসী, আমি আপনাদের আহ্বান জানাই, আমরা মুসলমান, হিন্দু এবং অন্যান্য ধর্মের লোকেরা একসাথে এক সম্প্রীতিতে বসবাস করব, কোন রকমের গোলযোগ হবে না ইনশাআল্লাহ। কিছুদিন আগে
হিন্দু ধর্মের শারদীয় দুর্গা পূজা হয়ে গেল। আমার দল বিএনপি বাসাইল উপজেলা পৌরের নেতারা বাসাইলের সকল মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক দাওয়াত করে তাদের নিরাপত্তার কথা জানিয়েছে এবং নিরাপত্তা টিম প্রত্যেকটা মণ্ডপে নিরাপত্তা দিয়েছে। বাসাইলের হিন্দু সম্প্রদায় সেই সভায় বক্তৃতা করে চোখের পানি ফেলেছে। আমাদেরকে হিন্দুদেরকে বিএনপি যেভাবে মূল্যায়ন করলো, সম্মানিত করলো, আওয়ামী লীগ সহ কোন দল আজ পর্যন্ত করে নাই। আমরা প্রমাণ করেছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা প্রমাণ করেছি এই বাসাইল সকল ধর্মের বাসাইল। তাই বলবো নির্ভয়ে আপনারা যার যার ধর্ম পালন করুন। আমরা যারা মুসলমান, বাংলাদেশের 92% মানুষ মুসলমান, আমরাও আমাদের ধর্ম আমরা পালন করব। অথচ ওই ফ্যাসিবাদী সরকারের আমলে দেখেছি ইসলাম ধর্মকেও পালন করতে বারবার বাধা দিয়েছে, বিভিন্ন ইসলামী মাহফিল করতে বাধা দিয়েছে, হিন্দুদেরকেও বাধা দিয়েছে। আপনারা পত্রিকায় দেখেছেন হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের বিভিন্ন মন্দির, বিভিন্ন উপাসনালয়, প্যাগোডাতে আওয়ামী লীগ আক্রমণ করেছে, তাদের সম্পদ দখল করেছে। বিএনপি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বিএনপি কখনো কোন ধর্মকে অত্যাচার করে নাই। তাই ছাত্র দলের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে বলতে চাই, ছাত্ররা একটা মেধাবী ছাত্র দল করে তুলবে বাসাইল, যেখানে মেধাবী ছাত্ররা, মেধাবী ছাত্রীরা এই ছাত্র দলের নেতৃত্ব দেবে, এই ছাত্র দলকে গড়ে তুলবে। ঠিক তেমনি এখানে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতারা আছেন, তাদেরকেও বলতে চাই আপনারা এই বাসাইলকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাসাইল তৈরি করুন। আমি জানি আপনারা কাজ করছেন, সব সময় আপনারা আমাকে বলেন এই বাসাইলে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলুন। সেখানে ছাত্র দল তাদের আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হয়েছে, সার্থক হয়েছে, এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।